আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইদ্রিস নবী এখন চতুর্থ আকাশে তোমার এই হেড দপ্তরের পিছনে দাঁড়িয়ে। ও বাবাজিরা ভাইরা, এই খবরটা শুনবার সঙ্গে সঙ্গে ফেরেশতা আজরাইল পড়ছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি এতক্ষণ আল্লাহর তাসবিহ পড়লেন না, তাহমিদ করলেন না, হঠাৎ আপনি ইদ্রিস নবী চতুর্থ আকাশে এই খবর শোনার পরে আল্লাহর এত কৃতজ্ঞতা কেন করেন? আল্লাহর জন্য এত তাসবিহ কেন পড়েন? আল্লাহর এত পবিত্রতা কেন ঘোষণা করেন? ফেরেশতা আজরাইল বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ আমার হাতে একটা তালিকা ধরিয়ে দেন। 24 ঘন্টায় যারা মারা যাবে ওই তালিকায় তাদের নাম, তাদের বাবার নাম, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা, তাদের মৃত্যুর জায়গা এবং সময় সব ওই তালিকায় উল্লেখিত থাকে। আর আমি আজরাইল ওই তালিকা দেখে 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 ওই মানুষগুলোর জান কবজ করি। হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আজ আমার আল্লাহ সকালবেলায় যে তালিকাটা আমার হাতে ধরিয়ে দিয়েছেন ওই তালিকাতে আমি দেখতে পেলাম আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা আছে। শুধু তাই নয়, আরো আমি দেখতে পেলাম আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালামের নামের পাশে তার মৃত্যুর জায়গার যে কলমটা, তার মৃত্যুর প্লেস যে কলমটায় ছিল ওই কলমটাতে লেখা ছিল চতুর্থ আকাশ আজরাইলের হেড অফিসের পিছনে। আমি তালিকাটা পেয়েও দেখলাম ইদ্রিস নবী আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছে। ইদ্রিস নবী আল্লাহর জমিনে পরিভ্রমণ করছেন। ভাবতেছিলাম যে মানুষটার একটু বাদে মৌত হবে চতুর্থ আকাশে, সেই মানুষটা এখনো জমিনে আসবে কেমনে? আর চতুর্থ আকাশে আমি জান কবজ করবো কেমনে? লিস্টটা পাওয়ার পরে ভাবছিলাম আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীর মৃত্যুর জায়গা নির্ধারণ করেছেন চতুর্থ আকাশ, ওই আল্লাহ অত্যন্ত কৌশল করে সময় হওয়ার অনেক আগে আগেই ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে পৌঁছে দিয়েছেন। কি কিছু কথা বোঝা গেল? মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইল তোমারে খুঁজবে না, তুমি আজরাইল খুঁজবা। বোঝা যায়নি নাকি? ভালো বোঝা যায়নি? হ্যাঁ, এটা কোথায় আছে জানেন? ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, কোরআনের এই আয়াতের তাফসীরে। فإنك لا تدري ما اسمك غدا, এটা হাদিসের ভাষা। নবীজি বলেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ, যেদিন সকাল করবে তুমি, সকাল হবে তোমার জীবনে, যেদিনের প্রভাত তুমি পাবে, ফালা তানতাদিরিল মাসাআ, আশা করো না সেদিন সন্ধ্যা তুমি পাবে। সকাল পেয়েছো, সন্ধ্যা নাও পেতে পারো। ঠিক কিনা বলবেন তো? না অন্য মনস্ক আছেন? সকাল পেয়েছ, সন্ধ্যা পাবে আশা করো না, সন্ধ্যা তোমার নসিবে নাও জুটতে পারে।
রাসূল আবার বলেছেন ওয়াইদা আমসাইতা, আবার জীবনের শেষ লগ্নে যে সন্ধ্যাটা পেয়েছো, ফালা তানতাদিরিস সাবাহা, সকাল হবে এই প্রত্যাশা তুমি করো না। সকাল তোমার জীবনে নাও হতে পারে। আর এবারে রাসূলের এই হাদিসটাকে নিয়ে বাস্তবের সাথে মেলান। যে মানুষগুলো মরেছে সকাল পেয়েছে, সন্ধ্যা পায়নি। সন্ধ্যা পেয়েছে, বলুন রাসূল পরে বলে, হাদিসে পরে এসছে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান, কারণ আগামীকাল সকাল বেলায় তোমার নাম কি তুমি নিজেই জানো না। ভাইটাল পয়েন্ট। আমি আজকে রাত্রে মারা গেলে মৃত্যু যেখানেই হোক লাশ মারি যাবে। কালকে সকালবেলা যারা আমাকে দেখবার জন্য যাবে, দাফন করার জন্য যাবে, জানাজাতে শরীক হওয়ার জন্য যাবে, কেউ যে বলবে না রজব আলী সাহেব কই, কেউ বলবে না মৌলানা সাহেব কোথায়, কেউ বলবে না হুজুর কোথায়। যে যা যাবে মুখে একটাই কথা, লাশ কোথায়। ঠিক কিনা বলবেন তো? এই বাচ্চা বদমাইশি করলে হবে না বাবা। একটাই কথা সবার মুখে, লাশ কোথায়। রাইট? শুনছেন? আপনি মূল্যেও তাই হবে। কেউ বলবে না গোলাম নবী কোথায়, কেউ বলবে না আব্দুল কাইয়ুম কোথায়, কেউ বলবে না নূর মোহাম্মদ কোথায়, কেউ বলবে না গোলাম হোসেন কোথায়। মৃত বাড়িতে এসে সবাই বলবে লাশ কই। তার মানে আজকে যার নাম নূর মোহাম্মদ, মৃত্যুর পরে আর নূর মোহাম্মদ নেই। মৃত্যুর পরে কি জোরে বলেন? হাদিসে ওই কথাটাই বলা হচ্ছে যে তুমি তো জানোই না আগামীকাল তোমার নাম কি। আপনারা মন বাইরে দেন আর বাচ্চাগুলোকে বদমাইশি করার সুযোগ দেন না ভাই। এতে বক্তা শ্রোতা সবারই মনোসংযোগ নষ্ট হয়। বাচ্চা নামাজে চেল্লাচেল্লি করলে অসুবিধা হয় না, কারণ নামাজের সময় যা পড়াশোনা আছে নিজে পড়ে নিজে বুঝতে পারলে হবে। আরে নিজে বুঝলে হবে না, অন্যকে বুঝতে সুযোগ দিতে হবে, ঠিক না? আচ্ছা বলেন তো, যে আমি যেদিন মরবো, মরতে তো হবেই সবার। আমার দেখা এদেশের প্রবীণ আলেমরা সব আমার চোখের সামনে ইন্তেকাল করেছে।
চাই এলেম বক্স সাহেবের কথা বলুন, চাই এদেশের খুব প্রবীণ আলেম গোলাম মাওলানা সাহেব হুজুরের কথা বলুন, আবুল হোসেন সাহেবের কথা বলুন, হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের কথা বলুন, পানিগোবরার হাফেজ সাহেব হুজুরের কথা বলুন, তো আমি হুজুর হলেও মৃত্যু তো ছাড়বে না। আমি আগে মানুষ তারপরে তো হুজুর, আগে মানুষ তারপরে তো মৌলানা, সব ক্ষেত্রে তাই। আগে মানুষ তারপরে ডাক্তার, আগে মানুষ তারপরে মাস্টার, আগে মানুষ তারপরে ইঞ্জিনিয়ার, আগে মানুষ তারপরে বিজনেসম্যান, আগে মানুষ তারপরে কাল্টিভেটর। এই তো ব্যাপার। আমি মারা যাবার পরেও কন্ডিশন সেম। মানুষ যে রজব আলীরে খুঁজবে না, কি খুঁজবে জোরে বলেন? তাহলে আমি কই? আমার কথা বোঝেননি সবাই? বলছে আমি কোথায়? কই পরিবর্তন হয়েছে? ভালো করে ভেবে উত্তর দেন। ওই হাই সাহেবের ছেলে সাইফুল ভাই বসে আছে, তো একদিন তো মৌত আসবে, এসে সবাই লাশ খুঁজবে, তাহলে সাইফুল কোথায়? এই কথাটা মাথায় আপনাদের যায়নি, ভালো করে এই কথাটা এবার নেন। আসলে এই যে চেহারাটা দেখছেন, এইটা রজব আলী নয়, এটা রজব আলীর খোলস। আমরা যেটা দেখি এটা খোলস, আসল রজব আলী তার রূহ। তার মরণ নেই। ওই যতক্ষণে লাশ পড়ে থাকে, আজরাইলের কাজ হলো দেহ আর রূহ দুটো একসাথে ছিল, একটা বন্ধন ছিল, এই বন্ধনটাকে কেটে দেওয়া, কেটে দেও চলে। ওর নাম রূহ কবজ। মায়ের পেটের বাচ্চা 4 মাস পর্যন্ত রূহ থাকে না। রূহ কি থাকবে? 120 দিন বয়সে মায়ের পেটে বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়। কতদিন? 120 ডেজ। 30 দিয়ে ভাগ করলে 3 4 12, 120, মানে 4 মাস। সবার একই সিস্টেম বলো, সবাই মায়ের পেট থেকেই এসছি, আর 4 মাসেই আল্লাহ আমাদের স্ট্রাকচার গড়েছেন। এই স্ট্রাকচার রেডি হওয়ার পর আল্লাহ স্ট্রাকচারের ভিতরে একটা রূহ দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, রূহ ওই দিন সৃষ্টি হয় না, যেদিন আল্লাহ মায়ের গর্ভে দান করছেন ওই দিন সৃষ্টি হয় না। রূহের সৃষ্টি অনেক আগে। মায়ের পেটে আসবার আগে
মানুষের আর একটা জগৎ ছিল, যে জগতের নাম আলামে আরওয়াহ, রুহের জগৎ। আমরা সব ওখানে ছিলাম, এখনো যারা আসেনি দুনিয়ায় ওরা এখন ওখানে আছে। যারা মায়ের পেটেও জায়গা নেয়নি, 4 মাস হয়নি, ওরা সব ওই রুহের জগতে আছে। রুহের জগৎ থেকে আর এক জগৎ মায়ের পেট। মায়ের পেট থেকে আলামে দুনিয়া, এমন যেখানে আছে। আলামে দুনিয়া থেকে আর এক জগৎ আলামে বারজাখ। কি নাম? অন্যভাবে বললে কবর জগৎ। ও জগৎ স্থায়ী না, নির্দিষ্ট এক সময়কাল অতিবাহিত হওয়ার পর ওখান থেকে উঠতে হবে। ইয়াউমে মাহশার, সেও স্থায়ী জায়গা নয়। ওর পরে বিচার, বিচার অন্তে জান্নাত আর জাহান্নাম, সেটাই স্থায়ী জায়গা। কি কি কথা বলছি কি বুঝতে পারছেন সবাই? তাহলে কোন জগৎ স্থায়ী না। আচ্ছা, মায়ের পেটে কেমন ছিলাম আমরা, কিছু মনে পড়ে? জোর করে বলেন। হ্যাঁ, তা মায়ের এর আগের জগৎটা তো মায়ের পেটে, আর তার আগের জগৎ রুহের জগৎ। তা এখান থেকে 40-41 বছর আগে কি 50-56-60 বছর আগে কি 65 বছর আগে মায়ের পেটের জগৎই মনে পড়ে না, তাহলে রুহের জগৎ কেমনে মনে পড়ে? তো মায়ের পেটে যখন বাচ্চার বয়স 4 মাস হয়, আল্লাহ দেহটা তৈরি করে দেহের ভিতরে একটা রূহ দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তখন মায়ের পেটে বাচ্চা নড়াচড়া শুরু করে। বাচ্চা, মন বাইরে দিন না, দিন। এরকমটা হবে ভাই, সন্ধ্যাবেলা না, আর এতগুলো ঘর বাড়ি, এতটা পরিবার বাস করে। এরপরে সবার বিবেক বুদ্ধি সদবোধ সমান হয় না। সদবোধ বোঝেন? আর কি করে এর ভিতর দিয়ে আমাকে কথা বলতে হবে আর আপনাদেরকে কথা শুনতে হবে। তো ওই 4 মাসে যখন আল্লাহ রূহ দেয়, ফেরেশতাকে আল্লাহ কিছুটা বিষয় লিখে ফেলতে নির্দেশ দেয়। ওখানেই থাকে এক ফেরেশতা। কোথায়? মায়ের সন্তানদানিতে। আল্লাহ পাকের ফেরেশতা বলেন, আল্লাহ কি লিখব? মহান আল্লাহ বলেন, 1 নম্বরে লিখে ফেলো মায়ের গর্ভস্থিত ওই বাচ্চা, যে বাচ্চার ভিতরে মায়ের পেটের ভিতরে রূহ দান করা হয়েছে, ওই বাচ্চা পৃথিবীতে যে বাঁচবে কতদিন। এটা আগে লেখো।
শুনছেন? ফেরেশতার কলম একটা বয়স বেঁধে দেয়। ধরুন ফেরেশতার কলম লিখলো 16 বছর। কত? 16 বছরের পরে ওরে আর ধরে রাখা যাবে না। ফেরেশতার কলম লিখে দিলে 100 বছর। কত? বাসে 52 জন প্যাসেঞ্জার ছিল, 51 জন মরে গেছে। লোকটা বেঁচে গেছে। জি, এই মৃত্যুপুরী থেকে লোকটা নিজে নিজে বাঁচেনি বলো, লোকটারে বাঁচিয়েছেন আল্লাহর হুকুমে ফেরেশতারা। কারা? জোর করে বলেন কারা? ফেরেশতারা। যদি বলেন কেন, ভাই কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুর রাদ। কি নাম? জোরে বলেন। সূরাতুর রাদ, 12 পারা, সূরা ইউসুফের পরের সূরা। এই সূরাটার 11 নম্বর আয়াত, 11 নম্বর, কোটেশন নাম্বার 11। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আয়াতটা খুব মজাদার একটা আয়াত। বলছে মানুষের সামনে পিছনে থাকে, খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না। মানুষের সামনে পিছনে থাকে সংরক্ষণকারী ফেরেশতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। প্রত্যেক মানুষের সামনে এবং পিছনে থাকে কি ফেরেশতা? অনেক সময় দেখবেন যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ আপনার কিচ্ছু হলো না। হতে যাচ্ছিল অ্যাক্সিডেন্টটা নিশ্চিত, অথচ হয়নি। কি করে যে বেঁচে গেলেন আপনি নিজেই বলতে পারছেন না। আসলে বাঁচিয়েছেন কারা? আর আল্লাহ তো কাদের মাধ্যমে? হ্যাঁ, তো সেইটা বলেন। মিডিয়া কারা? আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করে না। সব কাজ আল্লাহ ভাগ করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। আপনার জীবনেও হয়তো ঘটে থাকবে এরকম, একটু মনে করেন। তাফসীরকারকরা লিখেছেন প্রত্যেকটা মানুষের কাছে অল টাইম 20 জন করে ফেরেশতা থাকে। 20 জন। কত? জোরে বলে না। ওই 20 জনের ভিতরে 2 জন, একজন ডাইনে আর একজন বামে, ওরা ওই 20 ভিতরে। বাকি 18 জন কারা? ওই আয়াতের ব্যাখ্যায়, সূরা রাদের 11 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা তা উল্লেখ করেছেন। এই যে আমার জিভ কথা বলছে না? হ্যাঁ না বলেন। রসনা কথা বলছে তো? হ্যাঁ,
ও কথা এমনি বলে না, বলো। ওখানেও আল্লাহ এক ফেরেশতা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি হচ্ছে সব না। এই যে এই চোখের পলক পড়ছে দেখছেন, হ্যাঁ, এখানে এক ফেরেশতা, এখানে এক ফেরেশতা। তুমি যে বান্দা পাপ করার আগে এদিক ওদিক দেখে না কেউ আছে কিনা, কারে লুকাও, কিছু বলে না। বলো বলো, লুকাও কারে? হ্যাঁ, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নেই? যদি এইটাকে অস্বীকার করে ঈমান চলে যাবে। কেন জানেন? 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান, আর ওই 6 জিনিসের 2 নম্বর জিনিস হলো ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। এসব কথা একটাও আমার না বলো, সব কোরআনের। এবার বলেন, মায়ের রিহমে, যেটাকে আপনাদের ভাষায় আপনারা বলেন সন্তানদানী, সন্তান এমনি তৈরি হয় না বলো? কি মনে হয় যে আপনি আমি এমনি এমনি তৈরি হয়েছি? হ্যাঁ, নারী আর পুরুষের তথা বাবার মায়ের মিশ্রিত পানির ফোঁটাটা যখন মায়ের সন্তানদানিতে পৌঁছে যায়, আর আল্লাহর যদি ইচ্ছা থাকে তিনি বান্দা বান্দি বানাবেন, তো ওই পানির ফোঁটা সন্তানদানিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ওখানে এক ফেরেশতাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, নিয়োগ দেয়। কি দেয়? ও ফেরেশতা, ওখানেই তোমার ডিউটি ততদিন, ওই বাচ্চা যতদিন দুনিয়াতে না যাবে। ঠিক 4 মাসে যখন দেহের সাথে রুহের সংযোগ হয়, দেহের সাথে, বলুন বলুন, রূহ। এবার জিজ্ঞেস করতে পারেন রূহ কি জিনিস? দেখা যায় না? তা আপনারা বহু মানুষের মৃত্যুর বিছানায় তো থেকেছেন, লোকটা হাফসি কাটতে কাটতে মারাই গেল, রূহ নিয়ে আজরাইল বাহিনী কখন বেরিয়ে গেল, কিছু বুঝতে পারেন? কথা বলেন। আরে ওইগুলো যে কি বলে ডাক্তারের ভাষায়, আমরা তো আমার ডাক্তার টাক্তার না। স্ট্রোক হলে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, তখন দেয় কি বলে ওরে, আইসিইউ। কি বলে? ফুল ফর্ম কি আছে আমি জানি না, হয়তো খুঁজলে পাবো, কিন্তু কোনোদিন খুঁজিনি। এটা ডাক্তারদের একটা পরিভাষা। সেখানে কি কাঁচের ঘর তো? হ্যাঁ না বলে না? আর রুম পুরো কি এসি রুম, স্মার্ট রুম, অত্যাধুনিক রুম, রাইট? হ্যাঁ না বলে না? হ্যাঁ,
ওখানে হাওয়া বাতাস, বাইরের হাওয়া ভিতরে যাচ্ছে না, ভিতরের হাওয়া বাইরে আসছে না। বাড়ির লোকের তাই ঢুকতে দেয় না 3 দিন। প্রতিদিন লাখ লাখ টাকা গুনে যাচ্ছে বলো বাড়ির লোকেরা। আপনি হসপিটালের কথা ছেড়ে দেন, নার্সিং হোমের যে বড় বড় নার্সিং হোমে যে আইসিইউ গুলো আছে, আমি নিজে গেছি তো, ঢুকতে দেয় না ডাক্তার। কখনো কখনো রুগী মরে গেছে ওই অবস্থায় 4 দিন রেখে দিলে। বিরাট বড় বিজনেস তো, এক দিনে 1.5 লাখ টাকা বেড ভাড়া। আর ওর ভিতরে লাশ কিচ্ছু হবে না তো। জি আচ্ছা, সবকিছু বন্ধ, এরপরেও লোকটা মারা গেল, আজরাইল ঢুকলো কোত্থেকে আর বার হলো কোত্থেকে? উত্তরটা আমার বুঝে দেন দেখি। আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সব আছে। জান কবজ করার সময় হলে আজরাইল বাহিনী সেখান ছুটে চলে যায়। এই পর্যন্ত কথা মনে রাখেন। এটা কথা প্রায় বলি, আজও বলছি। প্রায় মানে যেখানে প্রয়োজন হয় বলি। শুনলে, মন দিয়ে শুনলে খুব মজা পাবে। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বিখ্যাত নবী। আমরা যে কলম দিয়ে লিখি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর কলম দিয়ে লেখার প্রচলন করেছিলেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনার আগে পৃথিবীর কেউ কলম দিয়ে লিখেনি। উনি আল্লাহর খুব আদরের নবী। দেখেন, বাবার সব সন্তান বাবার কাছে সম আদরের হয় না, হয় কি? তো নবীদের ভিতরে ইদ্রিস নবী আল্লাহর খুব আদরের একজন নবী। ইদ্রিস নবীর ব্যাপারে কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আর অনেক অনেক উঁচু স্থানে আমি আমার নবী ইদ্রিসকে উঠিয়ে নিয়েছি। আর একটু মন খুলে বলেন, কত উপরে সেটা একটু বুঝে নেন। 4র্থ আকাশে। কোন আকাশে? বিজ্ঞান চেষ্টা করেও 1ম আকাশে যেতে পারেনি ভাই। পারবেও? আপনি বলতে পারেন যে আপনি কি করে জানেন পারবে না? আকাশে পৌঁছাতে পারে শুধু তারা আল্লাহর মদত পায় যারা। এই পর্যন্ত 3 জন লোক গেছে, 3 জন মানুষ আকাশে পৌঁছেছে। 1 ইদ্রিস নবী, 2 ঈসা নবী, 3 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর বাইরে 4র্থ কোন লোক আজও যেতে যাবেই বা কেমনে ভাই? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, যেটা বিজ্ঞানের বক্তব্য। মানে পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকে যাবে। এই সূর্যটাকে বানিয়েছেন কে? জোরে বলে না। এবার বলেন সূর্য কোথায় আছে? আপনি এক কথায় বলবেন আকাশে।
হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আকাশ কাকে বলা হয়? আকাশের অনেক ব্যাখ্যা। এক ব্যাখ্যা, উপরে যা দেখি সবই আকাশ। আকাশের দ্বিতীয় ব্যাখ্যা মেঘমালা। পানি কোথাতে হয়? ঠিক করে বলেন, আকাশ থেকে না মেঘ থেকে? তা আমরা ওই পানিরে আকাশে পানি বলি কেন? মেঘ কোথায় আর আকাশ কোথায়? বিমান চলাচলের যে এরিয়া, চাই ডোমেস্টিক বলেন চাই ইন্টারন্যাশনাল বলেন, যে বিমানগুলো চলে সচরাচর বিমানগুলো মেঘের উপর দিয়ে যায়। নিচে পানি হয়ে গেল, বিমানে গায়ে লাগলো না। কে বাত? বিজ্ঞান বই পড়ে দেখবেন, আর বিমানে ভ্রমণ করলে সেটা বোঝা যাবে। বিমান যখন মেঘের ভিতরে পড়ে যায় আর খুব সহজে যখন ওই জট ছাড়াতে না পারে, তখন প্যাসেঞ্জাররা বুঝতে পারে যে বিমান যেভাবে চলছিল সেভাবে আর চলতে পারছে না। ও হেলছে, দুলছে, মনে হচ্ছে ও ব্যালেন্স নিতে পারছে না, রুট পাচ্ছে না। তো মেঘের ভিতরে তো রুট পাবে না। মেঘে কিছু দেখা যায়? হ্যাঁ না বলে না, দেখা যায়? যায় না। মেঘের অনেক উপর দিয়ে বিমান চলে। ও বিজ্ঞানের ভাষায় জি, ওই মাথার উপরে 6টা-7টা স্তর আছে। কোন স্তরে বিমান চলে আর কোন স্তর থেকে পানি হয়, বিজ্ঞান সেও বলেছে। যাক, আমি এত কথা, হ্যাঁ ও তো ওইটাই বোঝালুম তো এতক্ষণ ধরে। যখন কোন বিমান পুরোপুরি তার রুট পেয়ে যায়, ধরুন বলে দিলে ওর রুট বলে দিলে 32,000 ফিট উপরে, তো যতক্ষণ 32,000 ফিট উপরে উঠতে না পারবে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে কাঁপাকাঁপি। ও তো মাঝে মাঝে ডানাটা মেলবে পাখির মতো, তা কাঁপবে না? পাখি কিভাবে চলে দেখেন না? কোরআনে তো আল্লাহ ওইটাই বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিউ ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, তারা কি আকাশে উড়ন্ত পাখির দিকে দেখে না? সাফাতি ওয়া ইয়াকবিদিন, কখনো তারা ডানা মেলে দেয় আর কখনো তারা ডানা গুটিয়ে নেয়। হ্যাঁ না বলবেন তো? কখনো ডানা মেলে আর কখনো। আল্লাহ বলতেছেন, পাখির কি ক্ষমতা আছে মহাশূন্যে ওরা ভেসে থাকবে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখি এইভাবে আকাশে ভেসে থাকে কেন জানো? এটা রহমানের দয়া। আর একটু মন খুলে বলো, কে সেই রহমান? হ্যাঁ, ভালো উঠতে পারে এরকম পাখিদের দেখবেন, ওরা যখন উড়ে উপর থেকে নিচে এসে বসে, ওদের ওই উপর থেকে উড়ে এসে উপর থেকে নিচে এসে বসার দৃশ্য আর বিমানের ল্যান্ড করার দৃশ্য দুটো সেম। দুটো দৃশ্যটা কোরআনের ওই আয়াতের সাথে মিলে যায়। কিন্তু যখন বিমান রুট পেয়ে যায় তখন মনে হবে আপনার যে ঘরের ভিতরে বসে আছে, ও নড়াচড়া কিচ্ছু করবে না। আবার যখন নামবে, ধরুন সৌদি থেকে যে বিমানগুলো আসে, জেদ্দা থেকে, মদিনা থেকে, ওরা ভারতের আকাশে ঢুকবার পরপরই নামবে তো কলকাতায়, কিন্তু ওরা তো আস্তে 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 নামে, বুঝেননি? তো যখন নামবে আপনি বুঝতে পারবেন যে আস্তে 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 নিচের দিকে
নামছে। যাক, এসব কথা বলার আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য সূর্য, অ্যাকচুয়াল সূর্য আকাশ আর জমিনের মাঝখানে ভাসমান, ঝুলে আছে। আচ্ছা বলেন তো, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, সেই সূর্যকে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন কে? জোরে বলেন। তোমার সেই রব, তোমার সেই মালিক কত ক্ষমতাবান, তার ক্ষমতাটা তুমি আন্দাজ করছো? যে সূর্যের ভিতরে তুমি যে পৃথিবীতে বসবাস করছো, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী ঢুকে যায়, ওই সূর্য আকাশ আর জমিনের মাঝখানে তিনি ভাসিয়ে রেখেছেন, ঝুলিয়ে দিয়েছেন। নিচের দিক দিয়ে কোনো কলম নেই, পিলিয়ান নেই, ওয়াল নেই, দেওয়াল নেই। উপর দিক দিয়ে কোনো তার দিয়ে টানা দেওয়া নেই। এসব শক্তি শুধু কার? জোরে বলে না ভাই। ভাবলে আল্লাহু আকবার বলা ছাড়া সেকেন্ড কোনো হয়ে থাকবে না। কেউ যদি এইগুলো নিয়ে ভাবে, মজার কথা, এবার বলতে পারেন যে ভেসে আছে কেন, তার বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে আমি অত বলতে পারবো না। ইসলামিক যে ব্যাখ্যাটা আছে, ইসলামিক সেই ব্যাখ্যাটা হলো, মনোযোগ আছে আপনাদের? ইসলামিক ব্যাখ্যা হলো আল্লাহ জমিনে ম্যাগনেট লাগিয়ে দিয়েছেন আর আকাশে ম্যাগনেট লাগিয়ে দিয়েছেন। বোঝেন? সেই ম্যাগনেট যদি আপনি খুঁজতে যান, আপনি খুঁজে পাবেন। এখানটায় ধরেন একটা ম্যাগনেট লাগানো, ম্যাগনেট চুম্বক, আর ওই যে ছাউনি আছে ওখানে একটা চুম্বক লাগানো। ধরেন এই চুম্বকটার ওজন 1 কেজি আর ওই চুম্বকটার ওজন 1 কেজি। মাঝখানে 500 গ্রাম ওজনের একটা বাটখারা দিয়ে দিলাম, কি হবে? এ তো ধরেন এই চুম্বকটা টেবিলের তলায় আর ওই চুম্বকটা ওই যে পেপার আছে না, হ্যাঁ না বলেন? আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, আমি 500 গ্রাম বা 200 গ্রাম ওজনের একটা বাটখারা পুরো ভাসিয়ে দিলাম। ও উপরেও যাবে না, মাঝখানে কি হবে? ঝুলবে। আর মাঝখানে পড়ে আমি খানিকটা কৃতিত্ব দেখিয়ে দেবো যে আমি পিশাব হয়ে গেছি। বুঝেননি? এখানকার ম্যাগনেট তো আপনি দেখতে পাচ্ছেন না, আর ওটাও দেখা যাচ্ছে না। আপনি কি ভাববেন যে উত্তর বাগুন্ডি এসে রজব আলী সাহেব কেরামতি দেখে বাড়ি চলে গেছে? আসলে কিচ্ছু না। ভণ্ড থেকে সাবধান। সূর্যটাকে আল্লাহ সূর্য বলি, চন্দ্র বলি, তারকা বলি। সূর্যের চাইতে বড় তারা আছে। সবচেয়ে বড় তারার নাম কি? গুগলে সার্চ করে দেখে নেবেন। আর সে সূর্যের চেয়ে কত বড়। এখন সব কিছু না, ধ্রুব তারা নয়, সবকিছু ঝুলছে। কোনটা আকাশের গায়ে লেগে নেই। সূর্য আকাশে, চাঁদ আকাশে, এর মানে এরকমটা না বলো যে আকাশের গায়ে জড়িয়ে আছে। তারকা রাজি আকাশে না, এদের প্রত্যেকের চলবার জন্য মহাশূন্যে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, এ কথা ইসলামও স্বীকার করেছে, বিজ্ঞানও স্বীকার করেছে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম আল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। তবে কোরআনের এই আয়াতগুলো তারা আরো ভালো বুঝবে যারা সৌর জগতের ছাত্র।
দ্যাটস মিন সৌরজগৎ নিয়ে যারা পড়াশোনা করে তারা আরো ভালো জানবে। আমি যা বুঝবো আমার চাইতে অনেক ভালো বোঝাতে পারবে তারা। হাজারিনে মজলিস, এবার একটা জিনিস বোঝেন। আচ্ছা, যদি ওই আমার আগের কথাটা বিশ্বাস করেন যে চৌম্বক পদ্ধতিতে আল্লাহ চন্দ্র সূর্যকে ঝুলিয়ে রেখেছেন, সূর্য নিচেও নামতেছে না উপরেও উঠতেছে না, পদ্ধতিটা কি, কায়দাটা কি? ম্যাগনেটিক কায়দা। কি কায়দা? তো এই জমিন থেকে নিয়ে আর আকাশ পর্যন্ত যেতে গেলে একটা মিডিল জায়গা তো আছে, হ্যাঁ না বলে না? ওই মিডিল জায়গায় গেলে তুমি তো আটকে যাবে আর নিচেও নামতে পারবে না। কেমনে উঠবা? আল্লাহর যে কায়দায় সূর্য ঝুলে আছে, চন্দ্র ঝুলে আছে, তুমিও তো ঝুলে থাকবা। পৃথিবীতে প্রথমবার যারা চন্দ্র জয় করে, চন্দ্র অভিযান চালায়, তারা ফিরে আসবার পরে পৃথিবীর 32টা কান্ট্রি ওদের উপর সন্দেহ চালায়। খবর আছে আপনাদের? হ্যাঁ না কিছু বলে না? খবর রাখেন কিছু? হ্যাঁ ভাই, আমি কারোর উপর সন্দেহটাও করতেছি না। হ্যাঁ বিজ্ঞান বলছে, হ্যাঁ দেখে এসছি, হ্যাঁ। তবে এটাও মনে রাখবেন, কোরআনের থিওরি স্থায়ী, বিজ্ঞানের থিওরি অস্থায়ী। কোরআনের থিওরি অপরিবর্তনীয়, বিজ্ঞানের থিওরি পরিবর্তনীয়। বিজ্ঞান আজকে একরকম বলে, কালকে আর এক রকম বলে। আর কোরআন 1500 বছর আগে যা বলবার বলে বসে আছে, নতুন করে কিছু বলেছে? হ্যাঁ না বলে না? বলবেন তো? বাকিটা বাড়ি যে আর একটু ভাববেন, ভাবলে বিষয়টা ক্লিয়ার হবে। আমার বক্তব্য এই জায়গাটায় না। এখন এই মহাশূন্য ক্রস করার একটাই রাস্তা, শুধু তারাই পারে, আল্লাহর ইচ্ছা এরাদা যাদের জন্য হয়। সুবহানাল্লাহ। এনারা সংখ্যায় 3 জন। কয়জন? 1 ইদ্রিস নবী, 2 ঈসা নবী, 3 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাও আমাদের রাসূল যে বাহনে করে যাচ্ছেন মেরাজে, তার নাম বোরাক, তার নাম বুরাক। বুরাকের বাংলা মানে বিদ্যুৎ। বুরাকের বাংলা মানে কি? বিদ্যুৎ। বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, আজকে সায়েন্সকে, যে বুরাকের গতি কত? বিজ্ঞান বলবে সম্ভবত 1,86,000 বর্গ মাইল 5 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। মিনিটে না। রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন ওই গতিতে। এবারে বলতে প্রশ্ন করতে পারেন, হুজুর ব্যালেন্স কি করে থাকলো রাসূলুল্লাহ? ভাই আমি সেটা বলতে পারবো না। তবে এটা বলতে পারি যে ওই রাসূল যাতে ওই ব্যালেন্সটা নিতে পারেন, তাই ফেরেশতা জিবরিল মেরাজের রাত্রে 51 বছর বয়সে রাসূলের জীবনে 4 বার সিনা চাক হয়েছিল। চতুর্থবারের সিনা চাক প্রিয় রাসূলকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য যা যা লাগবে সব ফেরেশতা জিবরিল রাসূলের ভিতরে ঢুকিয়ে দিলেন। ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারি করে যা যা লাগবে জিবরিল সব ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হয় না? হাজিরিন, রাসূলুল্লাহ তো শুধু ওখানে না, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চ আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা টপকে জান্নাতের 100 স্তর পেরিয়ে
আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। অবিশ্বাস না বিশ্বাস? জোরে বলেন। কেউ যদি অবিশ্বাস করে হাদিসে মুতাওয়াতির অস্বীকার করার কারণে, সে কাফের হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমানের গণ্ডির বাইরে চলে যাবে। তুমি সায়েন্টিফিক যতই যুক্তি দাও, রাসূলের এই হাদিসে মুতাওয়াতিরের কাছে তোমার কোন যুক্তি হাজিরিনে মজলিস। তা আমি একজনের কথা, একজনের আলাপ আজকে করছি, ইদ্রিস নবী। খুব মন দিয়ে শোনে। ঘুম পাচ্ছে না তো? সন্ধ্যার আগে ঘুম পাচ্ছিল আজকে আমার। সারাদিন তো কাল সারা রাত জেগেছি, আর আগের তো একটা জের আছে, তা সারাদিনও ঘুম হয়নি, কালকে রাত্রেবেলাও ঘুম হয়নি, দিনের বেলা মোটেই চোখের পাতা এক জায়গায় করতে পারে। সন্ধ্যাবেলা এত চোখ জ্বালা করছে, আমি কি জানি আজকে কি হয়। খুব অসুস্থ হচ্ছিল, এখন অনেকটা স্বাভাবিক আমি। হাজিরিনে মজলিস, ইদ্রিস নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন। কাকে? জোরে বলেন। জিবরিলকে বলেন, জিবরিল তোমার একটা কাজ আছে। আর নবীদের কাছে গমনাগমন, নবীদের কাছে যাতায়াত করা, এটা জিবরিলের কাজ। বললেন, জিবরিল আমার নবী ইদ্রিসের কাছে যাও, একটা মেসেজ নিয়ে যাও। মেসেজ, বার্তা। মেসেজের বাংলা কি? বার্তা। নিয়ে যাও। মেসেজটা হলো, ইদ্রিস নবী কাজ করবে একটা, আজ থেকে আমি তাকে নেকি দিব 2টা। কাজ কয়টা? একটা। নেকি কয়টা? 2টা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ভালো হলো না খারাপ হলো? মজার ব্যাপার হলো, ইদ্রিস আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ মেসেজ পাঠাচ্ছেন। ইদ্রিস নবী কাজ করবেন একটা, মহান আল্লাহ সওয়াব দেবেন 2টা, নেকি দিবেন 2টা। কিন্তু উম্মতে মুহাম্মাদি কোন নবীর উম্মত? উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমরা কত ভাগ্যবান। উম্মতে মুহাম্মাদি কাজ করবে একটা, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে নেকি দিবেন 10টা। লাভ কোনটাই হলো? ইদ্রিস আলাইহিস সালামের মতো নবী মেসেজ পাচ্ছেন, কাজ একটা, নেকি 2টা। আর কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলতেছেন যে কেউ একটা ভালো কাজ করলে আল্লাহ তাকে 10 গুণ দান করে। একবার হজ করলে 10 হজের সওয়াব, এক ওয়াক্ত নামাজ পড়লে। বলুন বলুন, এটা আর বলবেন না, বলি পড়তে হবে, এটা বলবেন কেন? সুবিধা আছে না? হ্যাঁ না বলেন। অ্যাডভান্টেজ আছে না নেই? আল্লাহু আকবার। ইদ্রিস নবী বললেন, আচ্ছা আল্লাহ এই মেসেজ এতদিন দেয়নি কেন? তাহলে আমার নেকি সব ডবল হয়ে যেত। ভালো মানুষদের ধান্দা কি? নেকি কামাই করা। ভালো মানুষদের ধান্দা কি? আর পাপীদের ধান্দা কি? আর একটু বাঁচতে পারলে আর একটু মদ খাওয়া হবে, আর একটু বেঁচে থাকলে আর একটু গান শোনা হবে, আরো কিছুদিন বাঁচলে আরো কিছু হারাম পয়সা উপার্জন করা। এই তো পাপীর ধান্দা। আর আল্লাহওয়ালাদের ধান্দা কি? কিছু বলে না। ভালো মানুষ কে বলেন দিন পৃথিবীতে? বলেন বলেন। রাসূল বলেছেন, পৃথিবীর ভালো মানুষ সে যার উমর লম্বা, মিন্স বয়স, যার বয়স লম্বা,
লম্বা হায়াত, আর ওই লম্বা হায়াতে হায়াতটা নেকির কাজ দিয়ে সাজানো, ওই মানুষটাই আল্লাহর কাছে প্রিয়। নমরুদের বয়স তো অনেক লম্বা ছিল, ফেরাউন তো মোটামুটি কম হায়াত পায়নি, কিন্তু ওই হায়াতে কি লাভ হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে? নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাকে বললেন, শোনো কাজ একটা, নেকি দুইটা। তো জিবরিল তখনও জাননি, বলছেন আচ্ছা ফেরেশতা জিবরিল, একটা সওয়াল করতে পারি? করে ফেলুন, আপনি আল্লাহর নবী, আপনার সওয়াল তো শুনতে হবে আমার। আচ্ছা আল্লাহ এতদিন এই মেসেজটা দেয়নি কেন? জিবরিল বললেন, আল্লাহ এতদিন কেন দেননি, আজকে কেন দিয়েছেন? আমি কেমনে বলি? আমি বলতে পারবো না। শুনছেন? আমি আমি ইদ্রিস নবী বললেন, আচ্ছা আমি বাঁচবো কতদিন? দেখেন আমার কাছে তো মৌতের দপ্তর নেই, আমার কাজ তো আলাদা, নবীদের সাথে সংযোগ রাখা। এটা তো আমি বলতে পারবো না, তবে আমি যতটা জানি আপনার হায়াত খুব বেশি দিন নেই। তাহলে বলেন কি আল্লাহ এই মেসেজ দিলেন, কাজ একটা সওয়াব দুইটা, আর এর ভিতরে আপনি বলছেন আমার হায়াত খুব বেশি দিন নেই, তাহলে আমি তো খুব বেশি নেকি আর কামাই করতে পারবো না। আচ্ছা এর চেয়ে ভালো মেসেজ বা নিউজ আমি আমার মৃত্যুর ব্যাপারে কিছু পেতে পারি না? তাহলে কেন নয়, আরো ক্লিয়ারলি কিছু জানতে হলে আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে, মৌতের দপ্তর আজরাইলের কাছ থেকে জানতে হবে, ঠিক না? আরে হ্যাঁ না বলে না? ইদ্রিস নবী বলেন, আচ্ছা আমার জন্য একটা কাজ করবেন আপনি। তাহলে কি, কেন করব না? তাহলে আপনি একটু আজরাইলকে সুপারিশ করুন আমার ব্যাপারে, আর আজরাইল আল্লাহকে সুপারিশ করবেন। সুপারিশের বিষয় হলো আল্লাহ আমার হায়াতকে একটু লম্বা করে দেন। বললেন কেন না? আমি আজরাইলকে বলবো আপনার ব্যাপারে। আল্লাহ পাকের নবী ইদ্রিস বললেন, আপনি যখন আজরাইলকে বলবেন, সেখানে যদি আমি থাকি তাহলে কোনো সমস্যা নেই, থাকবেন আপনি, আপনি আল্লাহর নবী, আপনারে সামনে রেখে সুপারিশ করব। আচ্ছা আজরাইলের সামনে যাওয়া ঠিক? নবীর কথা ছেড়ে দেন, আমাদের কথা বলেন দিন। যদি শোনা যায় যে ওই ফাঁকা মাঠে আজরাইল দেখা যাচ্ছে, দেখার জন্য যাবেন? যদি বলে জিবরাইল দেখা যাচ্ছে, ভয় নেই যে কারো ধরবে টরবে, তো আজরাইল দেখা যাচ্ছে, বলা যায় যদি ধরে দেয়। ইদ্রিস নবী বললেন, আচ্ছা আমি যদি সঙ্গে যাই অসুবিধা? তাহলে না না না, নো প্রবলেম, আপনি যেতে পারেন, চলুন। তাহলে আমি যেতে পারি, কিন্তু আল্লাহর ফেরেশতা আজরাইলের দপ্তর চতুর্থ আকাশে, মৃত্যুর দপ্তর চতুর্থ আকাশ থেকে নিয়ন্ত্রিত হয়। কোন আকাশ? জোরে বলে না। চতুর্থ আকাশ থেকে নিয়ন্ত্রিত হয়। ইদ্রিস নবী বললেন, তো আমি কেমনে যাব? বললেন পুরো সহজ ব্যাপার। তো কেমন? বললেন আল্লাহ আমার 6টা ডানা দিয়েছেন, কোরআনে আছে ফেরেশতারা ডানাওয়ালা, ফেরেশতাদের ডানা আছে, আর জিবরিলের 600 ডানা, আর ছোট ছোট ডানা আছে, বড় বড় ডানা। তাহলে আমি আমার দুটো ডানা মেলে দেব,
আপনি ওই ডানায় বসে পড়বেন। তাহলে তারপর তাহলে আমি আপনার উড়িয়ে নিয়ে চলে যাব চতুর্থ আকাশে। নিয়ে যাচ্ছেন কে? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুমও হয়ে গেছে। অল্পক্ষণে ইদ্রিস নবীকে নিয়ে চতুর্থ আকাশে নামিয়ে দিলেন ফেরেশতা জিবরিল। নামিয়ে দিয়ে বললেন, শুনুন আপনি একটু ওয়েট করুন। আমরা তো একরকম যাচ্ছি উইদাউট ইনফরমেশনে, আমি অন্তত ইনফরমেশনটা দেই যে আমি আজকে কেন এসেছি। ফেরেশতা জিবরিল চলে গেলেন আজরাইলের দপ্তরে। দুইজনের সালাম বিনিময় হলো, সালামের আদান প্রদান হলো। ফেরেশতা আজরাইল জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, হঠাৎ আপনি চতুর্থ আকাশে আমার দপ্তরে? ফেরেশতা জিবরিল বললেন, আমি নিজের কোনো কাজ নিয়ে আসিনি, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের একটা কাজ নিয়ে এসেছি। বললেন কি কাজ? তা টোটাল বিবরণ দিলেন ফেরেশতা জিবরিল। ইদ্রিস নবী সঙ্গে আছেন, শুধু ওইটুকু বাকি রেখেছেন, আর বাকি সব বলে ফেলেছেন। আল্লাহ আমার কাছে মেসেজ পাঠিয়েছিলেন, ইদ্রিস নবী কাজ করবে একটা, আল্লাহ নেকি দিবেন। জোরে বলেন, কাজ একটা, নেকি দুইটা। তো আমি সেই মেসেজ পৌঁছে দিলাম। তো উনি আমার জিজ্ঞেস করলেন আমার হায়াত। আমি বললাম আমি তো নিট বলতে পারবো না, মোটামুটি যতটা জানি, হায়াত খুব বেশি বাকি নেই। এর চেয়ে বেশি কিছু জানতে হলে বা ক্লিয়ারলি জানতে হলে ফেরেশতা আজরাইলের কাছে জানতে হবে, কারণ মৌতের দপ্তরটা ওনার হাতে। তো ইদ্রিস নবী আমার বললেন, আপনি আজরাইলকে সুপারিশ করুন, আজরাইল আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে আমার হায়াত একটু বেড়ে যায়। তাহলে কেন নয়, আমি সুপারিশ করব। তিনি বললেন, সুপারিশের সময় যদি আজরাইল আলাইহিস সালামকে যখন সুপারিশ করবেন যদি আপনার সঙ্গে থাকি, আমি বললাম নো প্রবলেম, সমস্যা নাই। কিন্তু আজ ফেরেশতা আজরাইলের হেড দপ্তর, সে তো চতুর্থ আকাশের উপরে। উনি বললেন এই পর্যন্ত বলে ফেরেশতা আজরাইল আলী, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবারে বললেন, ইদ্রিস নবীর ওই সুপারিশ নিয়ে আমি তোমার দপ্তরে এসেছি। আজরাইল জিজ্ঞেস করছেন, বলছেন আচ্ছা সব বুঝলাম, ইদ্রিস নবী এখন কোথায়? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইদ্রিস নবী এখন চতুর্থ আকাশে তোমার এই হেড দপ্তরের পিছনে দাঁড়িয়ে। ও বাবাজিরা ভাইরা, এই খবরটা শুনবার সঙ্গে সঙ্গে ফেরেশতা আজরাইল পড়ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি এতক্ষণ আল্লাহর তাসবিহ পড়লেন না, তাহমিদ করলেন না, হঠাৎ আপনি ইদ্রিস নবী চতুর্থ আকাশে, এই খবর শোনার পরে আল্লাহর এত কৃতজ্ঞতা কেন করেন? আল্লাহর জন্য এত তাসবিহ কেন পড়েন? আল্লাহর এত পবিত্রতা কেন ঘোষণা করেন? ফেরেশতা আজরাইল বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ আমার হাতে একটা তালিকা ধরিয়ে দেন, 24 ঘন্টায় যারা মারা যাবে ওই তালিকায় তাদের নাম, তাদের বাবার নাম, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা, তাদের মৃত্যুর জায়গা এবং সময় সব ওই তালিকায় উল্লেখিত থাকে। আর আমি আজরাইল ওই তালিকা দেখে 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 ওই মানুষগুলোর জান কবজ করি। হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আজ আমার আল্লাহ
সকাল বেলায় যে তালিকাটা আমার হাতে ধরিয়ে দিয়েছেন, ওই তালিকাতে আমি দেখতে পেলাম আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা আছে। শুধু তাই নয়, আরো আমি দেখতে পেলাম আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালামের নামের পাশে তার মৃত্যুর জায়গার যে কলমটা, তার মৃত্যুর প্লেস যে কলমটায় ছিল, ওই কলমটাতে লেখা ছিল চতুর্থ আকাশ আজরাইলের হেড অফিসের পিছনে। আমি তালিকাটা পেয়েও দেখলাম ইদ্রিস নবী আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছে। ইদ্রিস নবী আল্লাহ জমিনে পরিভ্রমণ করছেন। ভাবতেছিলাম যে মানুষটার একটু বাদে মৌত হবে চতুর্থ আকাশে, সেই মানুষটা এখনো জমিনে আসবে কেমনে? আর চতুর্থ আকাশে আমি জান কবজ করব কেমনে? লিস্টটা পাওয়ার পরে ভাবছিলাম আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীর মৃত্যুর জায়গা নির্ধারণ করেছেন চতুর্থ আকাশ, ওই আল্লাহ অত্যন্ত কৌশল করে সময় হওয়ার অনেক আগেই ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে পৌঁছে দিয়েছেন। কি কিছু কথা বোঝা গেল? মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইল তোমারে খুঁজবে না, তুমি আজরাইল খুঁজবা। বোঝা যায়নি নাকি? ভালো বোঝা যায়নি? এটা কোথায় আছে জানেন? রাফানাহু মাকানান আলিয়্যা, কোরআনের এই আয়াতের তাফসীরে। গল্প টল্প শোনায়নি বলো? এ ঠাকুমার ঝুলি নামিও বইতে পড়া না, কোরআনের ওই আয়াতের তাফসীরে লেখা আছে, জি যার যখন মৌতের সময় হয় আজরাইল খুঁজে বেড়ায় তারে। আজরাইল শুধু দেখে ওর প্লেসটা কোথায় লেখা আছে, ওখান যে আজরাইলের বাহিনী রেডি হয়ে থাকে। বুঝতে পারেননি? আজরাইল ওখানে বাহিনী পাঠিয়ে দেয়। আজরাইলের আন্ডারে হাজার হাজার ফেরেশতা কাজ করে। কার আন্ডারে? জোর করে। এরপরে গোটা পৃথিবীটা আজরাইলের কাছে একটা থালার মতো। এই যে একই টাইমে আমেরিকায় একটা লোক মারা যাচ্ছে, আবার সেম টাইমে ভারতবর্ষে একটা লোক মারা যাচ্ছে, জার্মানে একটা লোক মারা যাচ্ছে, জাপানে একটা লোক মারা যাচ্ছে। আজরাইলকে জিজ্ঞাসা হয়েছিল যে আপনি এই সময় এবং এই দূরত্ব মেইনটেনেন্স করেন কেমনে? আজরাইল জবাবে বলেছিল, পৃথিবীটা আমার কাছে একটা থালার মতো। একটা থালায় আপনার সামনে যদি একটা পাত্রে যদি ফল কেটে দেওয়া হয়, তাতে আপেল আছে, লেবু আছে, ডালিম আছে, মৌসুম্বি লেবু আছে, শসা আছে, তরমুজ আছে, খেজুর আছে, কলা আছে, আরো অনেক কিছু আছে। তা আপনার পছন্দ মতো ওতে তুলে নিয়ে খেতে কোনো অসুবিধা হয়? আজরাইলের কাছে পৃথিবীটা এরকম থালার মতো। আজরাইলের কোনো অসুবিধা কথা কয় না, আজরাইলের কোনো প্রবলেম হয় না। সময় মতোই আজরাইল টপ করে ওরকম আপেলটা পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সেটা তুলে নেয়। দ্যাটস মিন যার সময় হয়ে যায় আজরাইল থালা থেকে সেটা। ভাই আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না। আমি শুরুতে একবার বলেছিলাম, তখন সবাই ছিলেন না, যে মরহুম হাজী সাহেব আমাকে খুব ছেলেবেলা থেকে ভালোবাসতেন। তখন আমি বয়সে নবীন, ধরুন আজ থেকে 20 বছর আগের গল্প। কত বলেছি? তিনি ইন্তেকাল করেছেন, আজকে তার
কি সবরে সানির মজলিস। দোয়া করি আল্লাহ কবর জগতে তাকে আরামে রেখে দেন, আমিন বলেন না তো। আল্লাহ তার কবর বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন। তো আমাদেরও তো কবরে যেতে হবে, প্রস্তুতিটা নেন। নামাজ নষ্ট এই কাজটা করবেন না, শুনছেন? হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করেন দিন যে আমি নামাজ নষ্ট কখনো করব না। আমার বিদায় ঘন্টা বেজে গেছে, যদিও উত্তর বাগন্ডি গ্রাম তো চাহিদা আপনাদের থাকবে, থাকবে না যে আমি এখনো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলেও আপনাদের কারোর বিরক্তি হবে না। বাট মানুষের সাথে ওয়াদা করা আর প্রত্যেকের জন্য একটা শিডিউল টাইম তো থাকে। বিদায় নিলাম, উঠবেন না। মুফতি আবু সাইদ রহমানী সাহেব এসে গেছে না? ওরে সর্বনাশ, ওর এতক্ষণ কখন এসে যাবার কথা, আপনারা খবর নেননি, তার দায় আমার বাচ্চা বলিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তো ওখানেই যান, কবজ হবে তো না। ওই যে পর্যন্ত বলি শোনে, যে পর্যন্ত গল্পটা বলা দরকার ছিল সে পর্যন্ত গল্পটা শুনিয়ে দিছি, বুঝতে পারেননি? হাজারিনে মজলিস আজকে এই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খাদিজার সদস্য যারা নেই, আবার বলছি খাদিজা মাদ্রাসার জন্য প্রত্যেকেই সদস্যটা হবেন ইনশাআল্লাহ। কই ও খাদিজা মাদ্রাসার সদস্য যারা হননি, কি বলেছি, প্রত্যেকেই সদস্যটা হবেন ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ। উত্তর বাগন্ডি এখন 2-3টা আইডি চলে খাদিজার, এক আইডি। এখানকার আইডিটা কার কাছে আছে?